দুনিয়া হওয়ার জন্য ওই বান্দার অন্তরে আল্লাহর মোহাব্বত সবচাইতে বেশি থাকতে হবে। আল্লাহর আরেফরা বর্ণনা করেন, मोहब्बत मोहब्बत तो कहते हैं लेकिन मोहब्बत नहीं जिसमें शिद्दत नहीं है। मोहब्बत मोहब्बत तो कहते हैं लेकिन मोहब्बत नहीं जिसमें शिद्दत नहीं है। হে আল্লাহর বান্দারা, তোমরা মোহাব্বত মোহাব্বত করে গলা ফাটিয়ে ফেলো, মোহাব্বতের দাবি করো, মোহাব্বতের স্লোগান তোলো, কিন্তু যে মোহাব্বতের মধ্যে শিদ্দত নাই, যে মোহাব্বতের মধ্যে কঠিনতা নাই, যার অন্তরে আল্লাহর মোহাব্বত সব চাইতে বেশি নয়, এই মোহাব্বত আল্লাহর দরবারে পছন্দনীয় নয়। আল্লাহর দরবারে সবচাইতে বেশি পছন্দনীয় ওই মোহাব্বত, যে মোহাব্বত আল্লাহকে ভালোবাসলে অন্যজনের মোহাব্বত ওই অন্তরে জায়গা নিতে পারে না। তাহলে মোহাব্বত কাকে বলি? মোহাব্বতকে অন্য ভাষায় বলা হয় ইশক। আল্লাহর আরিফরা বর্ণনা করেন, আল ইশকু মা ইয়াহরিকু মা সিওয়াল্লাহ। ইশক বলা হয়, মোহাব্বত বলা হয় ওই জিনিসকে যেটা গায়রুল্লাহ যত রয়েছে, আল্লাহ সারা দুনিয়ার মধ্যে যত মোহাব্বতের জিনিস রয়েছে সব কিছু অন্তর থেকে জ্বালিয়ে ফেলে। মোহাব্বতের জায়গা হলো কলব, মোহাব্বতের জায়গা হলো দিল। আল্লাহ মানুষের বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করেছেন, প্রত্যেক জিনিসের জন্য আলাদা চাহিদার বিষয় রয়েছে। চোখে সুন্দর জিনিস দেখলে খুশি হয়, কানে সুন্দর আওয়াজ শুনলে, শ্রুতি মধুর আওয়াজ শুনলে কান খুশি হয়, কিন্তু অন্তর একমাত্র খুশি হয় আল্লাহ রব্বুল আলমিনের জিকির শুনলে, আল্লাহর কথা শুনলে, আল্লাহ রসুলের কথা শুনলে, আল্লাহর আলোচনা শুনলে, রসুলের আলোচনা শুনলে একমাত্র মোমেনের অন্তর জিন্দা হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে বলে, একদিন সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই এক ব্যক্তি আসছে, আসিয়া বলে যে হুজুর, আমার মনে হয় মুঝে মালুম হুতা হে, আমার মনে হচ্ছে মেরা কলব সো গিয়া, আমার অন্তর শুয়ে গিয়েছে, ঘুমাই গিয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই জবাব দে, কি জন্য বলো তোমার অন্তর শুয়ে গিয়েছে? আমার তো বুঝে আসে না অন্তর কেমনে শুয়ে যায়। ওই ব্যক্তি বলে, হুজুর আপনি যখন ওয়াজ নসিহত করেন, ওয়াজের ব্যবস্থা করেন, কোরআন হাদিসের আলোচনা করেন, এগুলো শোনার পরেও আমার অন্তরে স্পৃহা জাগে না, আমার অন্তরে আমলের স্পৃহা আসে না, অনুপ্রেরণা আসে না। সেই জন্য আমি মনে করতেছি মুঝে মালুম হুয়া কে মেরা কলব সো গিয়া, আমার মনে হলো আমার অন্তর শুয়ে গিয়েছে, আমার কলব শুয়ে গিয়েছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উত্তর দেন, नहीं बिल्कुल ठीक नहीं, तेरी बात ठीक नहीं, तेरा कलब सो गया नहीं, तेरा कलब मो गया है, यानी मर गया है। ও তোমার অন্তর শুয়ে যায় নাই, তোমার অন্তর মরে গেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথার দ্বারা বোঝা যায়, ওয়াজ মাহফিলের মাধ্যমে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনার মাধ্যমে যাদের অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বতের অনুপ্রেরণা জাগবে না, আল্লাহর মোহাব্বত সৃষ্টি হবে না, রসুলের মোহাব্বত সৃষ্টি হবে না, আমলের মোহাব্বত সৃষ্টি হবে না, তাহলে বুঝতে হবে তাদের অন্তর ঘুমিয়ে যায় নাই, তাদের অন্তর মরে গিয়েছে। কিছু কিছু আরেফরা বলে মোমেনের অন্তর আবার মরতেও পারে না, মোমেনের দিল মরতে পারে না, মোমেনের দিলকে একটু জাগ্রত করতে হয়। দিল তো দিল মুর্দা নেহি হে, উসে জিন্দা কর দুবারা, दिल तो दिल मुर्दा नहीं है, उसे जिंदा कर दोबारा, यही है उम्मतों का मर्दे कुहन का चारा, यही है उम्मतों का मर्दे कुहन का चारा। दिल तो दिल मुर्दा नहीं, অন্তর তো মরতেই পারে না, মোমেনের অন্তর মরতে পারে না, অলসতা আসতে পারে, মোমেনের অন্তরের মধ্যে মরিচা ধরে যাইতে পারে, কিন্তু পরিপূর্ণভাবে কোনো মোমেনের দিল মরে যাইতে পারে না। উসে জিন্দা কর দুবারা, দ্বিতীয়বার তাকে জীবিত করতে হবে, জাগ্রত করতে হবে, অনুপ্রেরণা দিতে হবে, আমলের অনুপ্রেরণা দিতে হবে, আল্লাহর মোহাব্বতের অনুপ্রেরণা দিতে হবে, রসুলের মোহাব্বতের অনুপ্রেরণা দিতে হবে, ইমানের মোহাব্বতের অনুপ্রেরণা দিতে হবে। यही तो है उम्मतों का मर्दे कुहन का चारा, উম্মতদের মর্দে কুহান ফুরান রোগ, উম্মত আল্লাহকে ভুলে যায়, উম্মত রসুলকে ভুলে যায়, উম্মত কোরআন হাদিসকে ভুলে যায়। এই ভুলে যাওয়া রোগের একমাত্র চিকিৎসা হলো মরা অন্তরকে দ্বিতীয়বার জীবিত করা।
বলি মাঝে মধ্যেই অন্তর মরে যায়, অন্তর ঘুমিয়ে যায়, কিন্তু এই অন্তরকে জাগ্রত করার ব্যবস্থা হলো ওয়াজ মাহফিল করা, অন্তরকে জাগ্রত করার ব্যবস্থা হলো আউলিয়া কেরামের সোহবতের মধ্যে সময় কাটানো, সাদেকিনদের সাথে যারা আল্লাহর বন্ধু রয়েছে তাদের সোহবতের মধ্যে, সাহচর্যের মধ্যে সময় কাটানোর দ্বারা মানুষের মরা দিল জিন্দা হয়ে যায়, মরা অন্তর জাগ্রত হয়ে যায়। বলি যে মোমেনের অন্তরে আল্লাহর মোহাব্বত ভালোবাসা বেশি থাকবে, সে আল্লাহ প্রিয় পাত্র হয়ে যাবে। তার মুখ দিয়ে যে কোনো কথা বাহির হইলে বন্দুকের গুলির মতো অ্যাকশন করবে, তার কথার মধ্যে আসর থাকবে, তার কথার মধ্যে প্রভাব থাকবে। যার অন্তর মরা, যার অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত নাই, সারাদিন চিল্লাইলে গলা ফাটিয়ে ফেললেও তার অন্তরের মধ্যে যেহেতু আল্লাহর মোহাব্বত নাই, তার কথার মধ্যে কোনো প্রভাব নাই, তার কথার মধ্যে কোনো আসর দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের ব্যাপারে বলেছেন, মোমেনের মধ্যে কিছু ত্রুটি রয়েছে। আল্লাহর আরিফরা বলেন, আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, মোমেন হলো জালেম, মোমেন হলো জাহেল। তাহলে বোঝা যায় মোমেনের মধ্যে এলমের যোগ্যতা রয়েছে, মোমেনের মধ্যে এলম শিক্ষার যোগ্যতা রয়েছে, মোমেনের মধ্যে ইনসাফ করার যোগ্যতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মোমেনকে জালেম বলেছেন, তাহলে বোঝা যায় মোমেন যদি নিজেকে ঠিক করে ফেলে, মোমেন আদেল বনতে পারে, ইনসাফগার বনতে পারে। আল্লাহ যেহেতু মোমেনকে জাহেল বলেছেন, তাহলে বোঝা যায় মোমেন যদি অর্জন করতে চায়, এলম অর্জন করতে পারে, কিন্তু নিজ ইচ্ছা গুণে মোমেন জাহেল বনে যায়, নিজ ইচ্ছা গুণে মোমেন জালেম বনে যায়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মোমেন সব সময় তাড়াতাড়ি করতে চায়। একদিন দোয়া করলাম, 2 দিন দোয়া করলাম, আল্লাহ কবুল করলো না খেলো। একদিন তাহাজ্জুদ পড়লাম, নিজে নিজে মনে করে আমি জুনাইদে বগদাদি হয়ে গেলাম, আমি শিবিলে হয়ে গেলাম, আমি বড় আলেম হয়ে গেলাম, আমি বড় মুফতি হয়ে গেলাম। কিন্তু আল্লাহ বলে যে এত তাড়াতাড়ি ফল ভোগ করা এটা সহজ নয়। তাহলে মোমেনদের একটা দোষ আল্লাহ বলেছেন, মোমেন খুব তাড়াতাড়ি ফল পাইতে চায়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুলিকাল ইনসানু হালুয়া, আল্লাহ মোমেনকে কাঁচা দিল বানিয়েছে, কাঁচা দিল বানিয়েছে। কেমন কাঁচা দিল? আল্লাহর আরিফরা বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন, যে মোমেনে যদি কোনো কিছু অর্জন করে, সম্পদ অর্জন করে অথবা কোনো চাকরি অর্জন করে, তখন মোমেন বলে আমি ঠিকভাবে লেখাপড়া করেছি, সে আমি কষ্ট মেহনত করার কারণে আমার অর্জন হয়েছে। যখন এর বিপরীত মোমেনে কোনো কষ্টের মধ্যে পড়ে যায়, দরিদ্রতার মধ্যে পড়ে যায়, অসুস্থতার মধ্যে পড়ে যায়, তখন বলে যে আল্লাহ আমি করব কি? কিছু অর্জন করতে পারলে ওই সময় বলে নিজের ক্রেডিট, আমার ক্রেডিটের কারণে আমি অর্জন করতে পেরেছি। যখন কোনো কিছু হাত ছাড়া হয়ে যায়, তখন বলে আল্লাহ করেছে, ক্রেডিট আল্লাহকে দিতে চায় না, নাউজুবিল্লাহ, নিজে সব ক্রেডিটের মালিক হওয়ার দাবি করে। আল্লাহর আরিফরা বলেন, মোমেনের ভিতর এত গুণ আছে, ও দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি নিজের একটা মেশিন বানায়, ওই মেশিনের মধ্যে যদি নিজে বলে যে আমার মেশিনের মধ্যে দোষ আছে, আমার মেশিনের মধ্যে নজল নষ্ট হয়ে গেছে, আমার মেশিনের মধ্যে ফ্যালেঞ্জার নষ্ট হয়ে গেছে, আমার মেশিনের ফার্ম নষ্ট আছে, তাহলে কোনো বুদ্ধিমান ব্যক্তি ওই মেশিন সহজে ক্রয় করবে না, ওই মেশিন সহজে ক্রয় করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের ভিতরে তো এত রোগ পাওয়ার পরেও, এত দুস্তুরুটি থাকার পরেও মোমেনকে আল্লাহ জালেম বলেছেন, মোমেনকে আল্লাহ জাহেল বলেছেন, মোমেনকে আল্লাহ কাঁচা দিল বলেছেন, মোমেনকে আল্লাহ খুব তাড়াতাড়ি ফলভোগ করতে চায় বলেছেন, মোমেন সব কিছু তাড়াতাড়ি চায় বলেছেন। এত দোষ থাকার পরেও আল্লাহ মোমেনকে কিনিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তু বয়েল মে আজল মোরা দিদি দিদি আগা বাইব খরিদি। আল্লাহর আরিফরা বলেন, হে আল্লাহ, এলমে আজলের মধ্যে আপনি তো আমাকে দেখেছেন, আমি জালেম, আমি জাহেল, আমি মূর্খ, আমার ভিতর জুলুমের দোষ রয়েছে। এত দুস্তুরুটি থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো আমায় ক্রয় করেছেন। কেমন ক্রয় করেছে? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহ হাশতারা, অবশ্যই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, কিসের বদলায়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিনদের জান এবং মুমিনদের মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহর আরিফরা বলেন, হে আল্লাহ, আপনি এত দুস্তুরুটি আপনি নিজে বর্ণনা করেছেন, আমার ভিতর দোষ রয়েছে, আমি অনেক দোষে দোষী,
তারপরে আপনি ক্রয় করেছেন। হে আল্লাহ, আপনি যেহেতু ক্রয় করে নিয়েছেন, আপনি যেহেতু দোষ থাকা সত্ত্বেও পছন্দ করে নিয়েছেন, মান আরম, আমি ও হলাম ওই আল্লাহ, ওই বন্দা যার ভিতর আমার এই ত্রুটি রয়েছে। মান বাইবহুমা ওয়া তুবা ইলমাহুমা, হে আল্লাহ, আমি তো দোষী, আপনি তো এলমে গুণান্বিত। আপনি যেহেতু আমাকে পছন্দ করেছেন, তু রদমাকুন আরা কেউ তু পছন্দিদি। হে আল্লাহ, আপনি যে বান্দাকে, যে অনুপযুক্ত বান্দাকে, অনুগুণাগার বান্দাকে, জালেম বান্দাকে, জাহেল বান্দাকে, অজ্ঞ বান্দাকে আপনি যেহেতু দোস্তুরি থাকা সত্ত্বেও আপনি ক্রয় করে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন, একবার যেহেতু আপনার ক্রয়ের লিস্টের মধ্যে আমাকে তুলে ফেলেছেন, আপনার কৃত জিনিস বানিয়ে ফেলেছেন, আপনি অপছন্দ করে গুনার বোঝা দেখিয়া আমি বান্দাকে, গুনাহগারকে আপনার রহমত থেকে বিতাড়িত করে দিয়েন না। আল্লাহর বান্দারা সেইভাবে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে যার ভিতর আল্লাহর মহাব্বত যত বাড়বে, সেই ব্যক্তি আল্লাহর তত প্রিয় পাত্র হয়ে যাবে। একদিন বলে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সওয়াল করে, প্রশ্ন করে, হে আল্লাহ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি দেখেছেন, কি গুণ দেখেছেন? আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়ে নিয়েছেন, আপনার একান্ত বন্ধু বানিয়ে নিয়েছেন, কি গুণে সে গুণান্বিত আমাদের তো বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উত্তর দেয়, তোমাদের যদি বুঝে না আসে, তোমাদের যদি খারাপ লাগে, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি, কি গুণে গুণান্বিত এটা যদি তোমাদের বুঝে না আসে, তোমরা পরীক্ষা করে দেখতে পারো। তোমরা আমার খলিলকে ইব্রাহিমকে পরীক্ষা করে দেখো, আমি কি জন্য তাকে বন্ধু বানিয়ে নিয়েছি। তখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য গেছে। এক ফেরেশতা বলে আড়ালে তাকিয়া ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক বিভিন্ন নাম বলা শুরু করে দিয়েছে, যেটা তারাবির সময় অনেক আমরা পড়ি, এটা মওযু হাদিসের মধ্যে থাকলেও এটা পড়া যায়। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ফেরেশতায় যখন আল্লাহর এই গুণবাচক নাম ধরিয়া আল্লাহর জিকির করা শুরু করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের মজা মারা শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়িয়ে বাহির হয়ে বলে, হে ভাই, কে আপনি যে আমার রবের এত সুন্দর করে এত গুণবাচক জিকির করা শুরু করে দিয়েছেন? আবার বলেন তো দেখি, আমি একটু আমার রবের এই জিকিরগুলি একটু শুনিয়ে আসি, আমি মুখস্থ করে নিব। সুবহানাল্লাহ। ফেরেশতায় যখন এটা বলছে, ফেরেশতাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আরজি পেশ করেছে, ফেরেশতা বলে, জবাব দে, আমি তো একবার বলে ফেলছি, আরেকবার বলে ফেললে শর্ত রয়েছে, আমার শর্ত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কি শর্ত? বস, আমি যদি আরেকবার বলি তাহলে তুমি আমাকে কি দিবে বলো। এটা বলার জন্য আমাকে মূল্য দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে, এমনি ফিরিতে আমি এই জিকির আর করতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইতেছে এক বর্ণনায়, বস আমার যে ছাগল রয়েছে ছাগলের থেকে অর্ধেক আপনাকে দিয়ে দিব। তখন ওই ফেরেশতা আবার বলা শুরু করে দিয়েছে, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এরকম করে করে যখন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে শুনাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাগল ফারা হয়ে গেছে। হে ভাই, আমি তো আর থাকতে পারতেছি না আমার রবের মুহাব্বতে, যে রবের নাম তুমি আমাকে শুনাইলা এটা আবার শোনাও, আমার অন্তরে মানে না, আমার বারবার শুনতে মনে চায়। তখন ফেরেশতা বলে আমি তো একবার শুনে ফেলছি, অর্ধেক ছাগল আমাকে দিয়ে দিলেন, আবার শুনাইলে কি দিবেন আমাকে বলেন, না হয় আপনি ফিরিতে আপনাকে রবের জিকির আর শুনাইতে পারি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর করে, ভাই আমার কাছে যেহেতু আরো অর্ধেক ছাগল রয়েছে, আপনি যদি দয়া করে মেহেরবানি করে আমার রবের নাম, আমার রবের গুণবাচক এই শব্দগুলি আমাকে আবার শুনান, আমি আমার আর অর্ধেক ছাগল আপনাকে দিয়ে দিব। তখন ফেরেশতা আবার শোনা শুরু করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত শেষ পর্যন্ত যখন আবার শুনাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম আরো অর্ধেক ছাগল যেগুলি ছিল এগুলি ফেরেশতাকে দিয়ে দিয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রিক্ত হস্ত হয়ে গিয়েছে, নিঃস্ব হয়ে গিয়েছে, তার কাছে আর কোনো ছাগল নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলে, ভাই ভাই দুইবার তো শুনাইছেন, আমার তো মনে মানে না, আমার রবের গুণবাচক শব্দগুলি আমার শুনতে মন উতলা হয়ে গিয়েছে, আবার একটু দয়া করে মেহেরবানি করে আমাকে শুনাইলে আমি খুশি হয়ে যাব। তখন ফেরেশতা বলে আপনার কাছে তো ছাগল যেগুলি ছিল এগুলি আপনি দিয়ে দিয়েছেন, এখন যদি শুনাই আপনি আমাকে কি দিবেন সেটা আগে ঠিক করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, হে ভাই আমি তো আপনাকে ছাগল দিয়ে দিয়েছি, কিন্তু এতগুলি ছাগল চড়ানোর জন্য একটা তো রাখালের প্রয়োজন হবে, আপনার কাছে তো কোনো রাখাল নাই, আপনার দ্বারাই তো রাখালি করা সম্ভব নয়, এতগুলি ছাগল আপনার দেখাশোনা করা সম্ভব হবে না, আমি এই ছাগলের রাখাল হিসাবে আপনার কাছে থেকে যাব। সুবহানাল্লাহ। আমাকে আপনি রাখাল হিসেবে রাখিয়ে দিতে পারবেন, তবু আমার রবের এই গুণবাচক শব্দগুলি আমাকে একটু শুনাইলে আমার মন খুশি হবে, আমি মনকে ঠান্ডা করতে পারবো। তখন ফেরেশতা বুঝতে পারছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বানিয়েছে, বানানো ঠিক আছে, আল্লাহর যে বান্দার ভিতরে তো গুণ থাকে, আল্লাহর মোহাব্বত থাকে, এরকম বান্দাকে আল্লাহ খলিল না বানাইয়া কাকে বানাবে? সেই জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। কিসের কারণে? আল্লাহর মোহাব্বত বেশি থাকার কারণে। তাহলে যার ভিতর আল্লাহর মোহাব্বত যত বেশি হবে তাকে আল্লাহ তার প্রিয় পাত্র বানিয়ে ছাড়বেন। তাহলে আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত কেমনে হবে? আল্লাহ যেগুলি ফরজ ইবাদত দিয়েছেন এগুলি যদি ভালোভাবে আদায় করা হয়, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন আজানের আওয়াজ শুনতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিনাও বলে যাইতো, আমাকে বলে যাইতো, আমাকে দেখিয়ে জিজ্ঞেস করতো, মন আনতি তুমি কে? তখন আমি জবাব দিতাম আমি আয়েশা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেন কোন আয়েশা? তখন আমি বলতাম আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে জিজ্ঞেস করতো কোন আবু বকর? আমি তখন বুঝতে পারতাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একমাত্র আল্লাহর নাম প্রতীত হওয়ার কারণে, গেতে যাওয়ার কারণে আমাকেও চিনতেছে না, আমার পিতাকেও চিনতেছে না, একমাত্র আল্লাহর মোহাব্বতের কারণে। তাহলে আল্লাহর মোহাব্বত যার ভিতর যত বেশি হয়ে যায়, গায়রুল্লাহর মোহাব্বত তার অন্তর থেকে বিতাড়িত হয়ে যায়। তাহলে আল্লাহর মোহাব্বত যদি অন্তরে জায়গা দিতে হয়, গায়রুল্লাহকে আল্লাহ নিজের অন্তর থেকে বিতাড়িত করতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার সত্যিকার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর মোহাব্বত বেশি অন্তরে গেঁথে নেওয়ার, গায়রুল্লাহর মোহাব্বত বর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।